বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আনতামিমকে আক্রমণ করে বসেন, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন। রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তার পরপরই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই দ্বিতীয় দফা হামলায় আলামিন সহ আরো আহত হন অন্তত 21 জন। যথাযথ সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুপুর 2:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি। আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরো অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা। কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে। শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আনতামিমকে আক্রমণ করে বসেন। অবস্থানরত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন, রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তার পরপরই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই দ্বিতীয় দফা হামলায় আনতামিম ছাড়াও আরো আহত হন রাবেয়া, ইমরান সরকার, মাসুদ, হাসিব, বাবু, আবরার, ফারহান, আলামিন সহ অন্তত 21 জন। এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আহত 21 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারির নেতা। হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে। দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত। আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব। সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার, ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার। যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন, একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম ইমরান। এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা। শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছড়াগুলি লাগে নাই। তার মাথায় একটি বুলেট আছে হামলা চলাকালীন সময়ে, এখনো একটি বুলেট আছে। আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না, আমার মাথায় একটি বুলেট আছে, এর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট, আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ। আমরা মনে করি এই যে সন্ত্রাসের রাজনীতি, এই রাজনীতির ধারা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো, পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে। জুলাইয়ে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা বলেছি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, যেই দেশে কারো প্রতি অবিচার হবে না, কারো প্রতি অন্যায় হবে না, প্রত্যেকে তার নাগরিক অধিকার বুঝে পাবে, এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা হাসিনা সরকারকে যেমন সরিয়েছিলাম
তেমনি পৃথিবীর যে কোনো সরকারকে সরানোর হিম্মত এদেশের ছাত্র জনতা রাখে।